আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে যেকোনো সময় হত্যা করা হতে পারে। ইসরায়েল নেতানিয়াহু থেকে এই ধরনের সতর্ক বার্তা দেয়া হয়েছিল। গতকালকের লাইভে আমরা সেটা জানিয়েছিলাম। এরপর ডোনাল্ড ট্রাম্প বলেছে, যদি আমেরিকান সিটিং প্রেসিডেন্টকে হত্যা করা হয় অথবা হত্যার চেষ্টা করা হয়, তাহলে তার কঠিন প্রতিশোধ নেবে আমেরিকা। আমি ইতিমধ্যে আমেরিকাকে অর্ডার দিয়েছি, আমেরিকার প্রতিরক্ষা বাহিনীকে, তারা 1000 মিসাইল ইরানের দিকে লুট করেছে এবং লক করেছে, অর্থাৎ ইরানের দিকে তাক করেছে এবং সেটা রেডি আছে। যদি আমেরিকান প্রেসিডেন্টের কোনো কিছু হয়, তাহলে সাথে সাথে অ্যাটাক করা হবে ইরানে। কিন্তু পাল্টা জবাবে ইরান কোনো পাল্টা হামলার ঘোষণা দেয়নি। ইরান এবার অনেকটাই সুর নরম করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলা পাল্টা হামলা নয়, বরং যুদ্ধবিরতি চুক্তি উভয় পক্ষ মেনে নিলেই বরং শান্তি আসবে। ইরানের আলোচকরা ওমানের রাজধানী মাস্কাটে গিয়েছেন, তারা আমেরিকার সাথে আবারও আলোচনায় বসতে চান। তবে ইরানের এই আলোচকদেরকে ধুয়ে দিয়েছে ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির নাতি সাইয়দ আলী খুমেনি। তিনি বলেছেন, যারা আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরও তাদের সাথে আলোচনায় বসতে চায়, তারা গাদ্দার, তারা বেঈমান, তারা বিশ্বাসঘাতক, তারা খবিস। আমরা সেই বক্তব্য দেখাচ্ছি আপনাকে। ইরানের ইসলামী বিপ্লবের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খমিনির নাতি সাইয়েদ আলী খামিনি ইরানের অত্যন্ত প্রভাবশালী এবং কট্টরপন্থী একজন আলেম। তিনি আমেরিকার সাথে যারা মধ্যস্থতা করতে চায়, আমেরিকার সাথে যারা বন্ধুত্বের হাত বাড়াতে চায়, তাদেরকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। هر کس بخواهد مذاکره کند برای اینکه با صلح به امریکا برسد این خائن است. তিনি বলেছেন হেরখেজ মানে প্রত্যেকে, মুজাকারা, যারা আমেরিকার সাথে আলোচনা করতে চায়, নেগোসিয়েশন করতে চায়, তারা হলো বিশ্বাসঘাতক। তারপর কি বলেছেন? هر کس پیام دوستی به امریکا بفرستد دهانش خبیث و نجس است. তিনি আরো বলছেন যে হেরখেজ প্রত্যেকে, যারা আমেরিকার সাথে দুস্তি করতে চায়, বন্ধুত্ব করতে চায়, যারা হলো খবিস এবং নাজাস, তারা হলো নাপাক এবং নোংরা মানুষ। ما با آمریکا مشکلمون امروز و دیروزی نیست. مشکل ما از قدیم از کودتایی که آنها کردن آغاز شد، اما در این اتفاق اخیر ما با آمریکا پدرکشتگی پیدا کردیم. তিনি বলছেন, আমেরিকার সাথে আমাদের মুশকিল বা সমস্যা এটা আজকের নয়, এটা গতকালকের নয়, এটা দশকের পর দশক ধরে চলছে। যখন আমেরিকা আমাদের প্রধান ধর্মীয় নেতাকে হত্যা করেছে, তার মাধ্যমে আমেরিকা বন্ধুত্বের হাত বাড়ায়নি, আমেরিকা আমাদের সাথে শত্রুতার বীজ পোষণ করেছে। এবং উপস্থিত জনতা তার বক্তব্যকে সমর্থন জানায়। ইরান এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক ভাগে রয়েছে একদল মানুষ যারা মনে করছে আমেরিকার সাথে আলোচনা করার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়, এবং ইরানের নিহত সাবেক প্রধান ধর্মীয় নেতা বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও এমনটাই মনে করতেন যে আমেরিকার সাথে আলোচনা করে কোনো লাভ নেই, আমেরিকা কোনোদিনও আলোচনা মানে না, আমেরিকা চুক্তি লঙ্ঘন করে, এটাই আমেরিকার ইতিহাস। আর অন্য দল মনে করছেন তারা আমেরিকার সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধ থেকে বের হওয়ার, ইরানকে অবরোধ থেকে বের করার একটা রাস্তা খুঁজে পেতে পারে। প্রিয় দর্শক, কোন দল সঠিক আছে বলে মনে করেন? আমেরিকার সাথে আলোচনা করে, সমঝোতা করে ইরানের জন্য কল্যাণকর কোনো চুক্তি করা কি সম্ভব? সেই চুক্তি কি আমেরিকা মানবে? তার চেয়েও বড় কথা, আমেরিকা কি আমেরিকার ডিসিশন নিজে নেয়, নিজের প্রয়োজনে নেয়, নাকি তৃতীয় কোনো দেশের আঙ্গুলি হেলনে ডিসিশন চেঞ্জ হয়? নতুবা কেন হঠাৎ করে ইরানে এই ধরনের হামলা? এদিকে আজকে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে অনেকটা অনেকটা মায়া দেখা গিয়েছে। মায়া বলতে নিজের প্রতি মায়া। ডোনাল্ড ট্রাম্প মনে করছে, আহারে, হয়তো তাকে মেরেই ফেলা হবে। তাকে মেরে ফেলা হলে তার জানাজায় কি খামেনির জানাজার মতো মানুষ আসবে? তাকে কি খামেনি মনে রাখবে? ডোনাল্ড ট্রাম্প আজকে তার ফেসবুক পোস্টে বা সোশ্যাল মিডিয়া পোস্টে একদিকে বলেছেন যে আমরা, আমার কিছু হলে ইরানের দিকে 1000 মিসাইল ছুটে যাবে,
আবার বলছে আমি মনে করি পৃথিবীর মানুষ আমাকে মিস করবে, আমাকে মনে করবে। ডোনাল্ড ট্রাম্প ভাবছে তার জন্য হয়তো এইরকম বড় কোনো মিছিল হবে। বিশেষ করে যখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় 4,30,00,000 মানুষ উপস্থিত হয়েছে, সেই বিষয়টা দেখে বড় হীনমন্যতায় ভুগছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ভাবছে ইরানের জনসংখ্যা 7-8 কোটি, আমেরিকার জনসংখ্যা তো 30 কোটি, আমি মারা গেলে আমার জানাজায় আসবে কয় কোটি। প্রিয় দর্শক, ট্রাম্পের জানাজায় কতজন মানুষ থাকতে পারে, কি মনে হয় আপনাদের? আজকে আয়াতুল্লাহ আলী খামেনির লাশ নিয়ে, কফিন নিয়ে মানুষের যে আবেগ, সেটা দেখে নিজের কথা বলে ফেললাম। یعنی میخوای بری آقا برا همیشه طاقتا کمه بساط گریه فراهمه طاقتا کمه এই দৃশ্যটি ইরাকের, যখন আয়াতুল্লাহ আলী খামেনির কফিনটি ইরাকে পৌঁছেছিল, তখন কারবালা এবং নাজাফে মানুষ খামেনির কফিনটিকে একবার ধরে স্পর্শ করার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। এবং গত কয়েকদিনের জানাজার পর আয়াতুল্লাহ আলী খামেনিকে সমাহিত করা হয়েছে ইরানের মাসদাদ শহরের ইমাম রেজার সমাধি প্রাঙ্গণে। আমরা দেখাচ্ছি আয়াতুল্লাহ আলী খামেনির শেষ আশ্রয়স্থল। ডোনাল্ড ট্রাম্প শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে বয়স তো কম হলো না, একদিন যেতে হবে, যেভাবেই যাক। ট্রাম্পকে কতটা সম্মান দেবে আমেরিকা, এবং পৃথিবী কি ট্রাম্পকে মনে রাখবে? মনে রাখলে কিভাবে মনে রাখবে? এই বিষয়টা ফুটে উঠেছে ট্রাম্পের সর্বশেষ আলোচনায়। তবে আজকের লাইভে আরো দুটা গুরুত্বপূর্ণ সংবাদ দেব। ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ইরানকে আবারও একটা সমঝোতায় আনার জন্য কাজ করছে পাকিস্তান। কিন্তু সেই আলোচনা কতটা সফল হবে সেটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ আমেরিকা নতুন 3টি আবদার করেছে। 1 নম্বর আবদার, ইরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, প্রকাশ্যে, যে হরমুজ প্রণালীতে ইরান কোনো ট্যাক্স নিবে না, কোনো টোল নিবে না, হরমুজ প্রণালী ইরান খুলে দিবে। এটা কি সম্ভব? ইরান যেখান থেকে $40 বিলিয়ন আয় করার সুযোগ আছে, সেটা কি ইরান ছেড়ে দেবে? নাম্বার 2, ডোনাল্ড ট্রাম্প দাবি করছে ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধ করা পরমাণুগুলো আগে আমেরিকার হাতে তুলে দিতে হবে, নতুবা কোনো ফাইনাল সমঝোতা হবে না। অথচ আগের বার কথা ছিল যে পরমাণু নিয়ে কোনো কথাই হবে না, আপাতত আগে ফাইনাল সমঝোতা হবে, তারপর পরমাণু নিয়ে আলোচনা হবে। কোর্সগুলো ঘুরিয়ে দিচ্ছে আমেরিকা। এবং আমেরিকার এই ধরনের আবদারের মুখে ইরান কি করছে? ইরান করছে তার সবচেয়ে উল্টোটা। আজকে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে ইরান তাদের যেই পারমাণবিক প্রকল্পগুলোতে আমেরিকা এবং ইসরায়েল হামলা করেছিল সেগুলো নতুন করে পুনর্গঠন করছে, রিপেয়ার করছে। ইরান কিন্তু আলোচনার মাধ্যমে আমেরিকাকে ব্যস্ত রাখলেও ইরানের ইঞ্জিনিয়াররা কোথাও অবসরে নেই। একদল ইঞ্জিনিয়ার কাজ করছে ইরানের রাস্তাঘাট রিপেয়ার করতে, আরেক দল ইঞ্জিনিয়ার কাজ করছে ইরানের মিসাইল সিটিগুলোকে রিপেয়ার করতে, আরেক দল কাজ করছে ইরানের পারমাণবিক প্রকল্পগুলোকে পুনর্জীবিত করতে। এবং এখানেই টেনশনে রয়েছে ইসরায়েল। ইসরায়েল এটাকে মেনে নিতে চাইছে না। ইরানের ভেতরে বেশ কয়েকটা শহরে রহস্যজনক কিছু হামলা হয়েছে। ইসরায়েল বলছে এই হামলাগুলো করে থাকতে পারে কুয়েত অথবা বাহরাইন। কিন্তু কুয়েত আর বাহরাইনের মতো লিলিপুট দেশের কলিজায় এত বড় সাহস থেকে আসবে ইরানের বিরুদ্ধে হামলা করার? অনেকে বলছে হামলাটা আরেকটা দেশ করেছে। কোন দেশ? প্রিয় দর্শক, এর মধ্যে একটা ভালো সংবাদ দেই, সেটা হলো ইসরায়েল চেষ্টা করেছিল জার্মানির ভক্সওয়াগন কোম্পানির মাধ্যমে ইসরায়েলের আয়রন ডোমের জন্য কিছু পার্টস তৈরি করে নিতে, কিন্তু সেই জায়গাটা ভেটো দিয়েছে কাতার। কাতার থামিয়ে দিয়েছে, কারণ ভক্সওয়াগন কোম্পানির 17% মালিকানা কিংবা পরিচালকের পদ রয়েছে কাতারের মালিকানাধীন, এবং কাতার তার ভোট দিয়েছে যে আমরা এই প্রস্তাব মানি না। আমাদের কোম্পানি থেকে ইসরায়েলের জন্য আয়রন ডোম তৈরি হবে, এটা হবে না। এটা গাড়ি কোম্পানি, এটা গাড়ির পার্টস তৈরি করবে, ইসরায়েলের মিসাইল তৈরির পার্টস এখানে হবে না।
জার্মানির কাছ থেকে প্রত্যাখ্যিত ইসরায়েল এবার ভারতের কাছে গিয়েছে। ভারতের সাথে ইসরায়েল একটি নতুন আলোচনা শুরু করেছে। সে আলোচনা ইসরায়েলের আয়রন ডোমের একটি ইন্টারসেপ্টর, নাম হলো তামির। এই তামিরের জন্য তামিরের উৎপাদন করবে ইন্ডিয়ার সাথে। ইসরায়েলি ডিফেন্স ইন্ডাস্ট্রি, যার নাম রাফায়েল অ্যাডভান্স ইন্ডাস্ট্রি, সেটি ইন্ডিয়ান কোম্পানিগুলোর সাথে আলোচনা করছে। কেন ইন্ডিয়ান কোম্পানির সাথে আলোচনা করছে? কারণ ইন্ডিয়া লাইট ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে সস্তায় বিভিন্ন পার্টস তৈরি করে। ইসরায়েল চাইছে এবার তারা ইন্ডিয়ার কাছ থেকে এই পার্টস আদায় করে নেবে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছিল ইসরায়েলের উচিত নয় ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করে কোনো বক্তব্য দেওয়া, কারণ আমেরিকা ছাড়া এই মুহূর্তে ইসরায়েলের কোনো মিত্র নেই। নেতানিয়াহু বলেছিল না, ইসরায়েলকে আরেকটা দেশ ভালোবাসে, আরেকটা দেশের মানুষ ভালোবাসে, সেটা হলো ভারত। ভারতের বিজেপির সাপোর্টাররা নেতানিয়াহুকে ব্যাপক সাপোর্ট করে। কেন করে? কারণ নেতানিয়াহুর মুসলিম বিদ্বেষী বা মুসলিম বিরোধী অবস্থানের কারণে। এই জায়গায় জায়নিজম এবং হিন্দুত্ববাদ এক মেরুতে এসে মিলেছে। প্রিয় দর্শক, যদি ইসরায়েল তার অস্ত্র ভারত থেকে তৈরি করে, বাংলাদেশ তার অস্ত্র কার থেকে তৈরি করবে? বাংলাদেশের 3 দিকে ঘেরাও করে রাখা হয়েছে। আজকে চট্টগ্রাম বন্যার পানিতে ডুবছে, কিছু হলেই বাংলাদেশের ভেতরে পানি ছেড়ে দেয় ইন্ডিয়া, আবার গ্রীষ্ম মৌসুমে পানি বন্ধ করে দেয় ইন্ডিয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন বগুড়ায় বিমানবন্দর তৈরি করা হবে, আন্তর্জাতিক বিমানবন্দর। সেই সাথে বগুড়ায় তৈরি হবে একটি বিশালাকার ড্রোন ফ্যাক্টরি। শুধু ড্রোন তৈরি করলেই কি আমাদের চলবে? আমাদের ডিফেন্সের জন্য আরো অনেক কিছু তৈরি করা দরকার, এবং সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হতে পারে তুরস্ক এবং পাকিস্তান। মুসলিম বিশ্বের এই 2 দেশ ইসরায়েলের বিপরীত মেরুতে নিজেদের মধ্যে ডিফেন্স এগ্রিমেন্ট, ডিফেন্স কোঅপারেশন এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ চাইলে এই 2 দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারে। আপনাদের বেশ কিছু প্রশ্ন দেখছি, 2-1টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন প্রশ্ন করেছেন যে যুদ্ধবিরতি এখন আছে কিনা। যুদ্ধবিরতি এখন নেই, সেটা ঘোষণা দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। কিন্তু এখন পর্যন্ত 2 পক্ষ আবার পাল্টাপাল্টি হামলা বন্ধ রাখার ব্যাপারেও আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান চাইছে আলোচনার মাধ্যমে হলেও ইরানের বিরুদ্ধে হামলাকে বন্ধ রাখতে, কিন্তু কতটুকু বন্ধ রাখতে পারবে সেটাই হলো বড় কথা। তুরস্ক S-400 যদি আমিরাত কিংবা কাতারকে দেয়, তাহলে মুসলিম উম্মার ঐক্যের কি হবে? আমিরাত বা কাতার কেউ তো মুসলিম উম্মার বাইরে নয়, তারা তো মুসলিম উম্মারই দেশ। তুরস্ক এখন পর্যন্ত S-400 কাকে দিয়েছে সেটা প্রকাশ করেনি, আগে প্রকাশ হোক, তারপরে আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের লাইভের শেষ প্রশ্ন, আমেরিকার সাথে আলোচনা করে আদৌ কোনো লাভ হবে? আমেরিকা কি শেষ পর্যন্ত ইরানে ফাইনাল একটা ডিল করবে, নাকি ইরানের বিরুদ্ধে বড় হামলা করার জন্য আমেরিকা আসলে আড়ালে প্রস্তুতি নিচ্ছে? আমাদের কাছে সর্বশেষ সংবাদ এসেছে আমেরিকার যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন ইরানের খুব কাছাকাছি জায়গায় এসেছে, ওমান সাগর থেকে ইরানের দিকে এগোচ্ছে। এটা কিসের লক্ষণ? আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি, পরিস্থিতির ভালো মন্দ যাই হোক আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজে। আমাদের দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।